হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি মানুষের জন্য রহমত নয়, খালি আখির নবীর উম্মত অর্থাৎ আমাদের জন্য খালি রহমত নয়, বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা সৃষ্টির জন্য রহমত করেছেন। হে তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাছের জন্য রহমত বানিয়েছেন আল্লাহ, একটা পশুর জন্য আমার আপনার নবীকে রহমত বানিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি হলেন সারা সৃষ্টির জন্য আলামিন, যিনি হলেন সমস্ত সৃষ্টির জন্য মহান আল্লাহ রব। আলামিন শব্দের অর্থ হলো কুল সৃষ্টি, সমস্ত সৃষ্টির মালিক হলো আল্লাহ। আর আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি আলামিন, কুল সৃষ্টির জন্য হাবিব আপনাকে রহমত করে পাঠিয়েছি। নবীর জন্য নবী খালি মুসলমানদের জন্য রহমত নয়, নবী হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, জৈনের জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত। কারণ আমার আপনার নবী যে যুগে এসেছিলেন সে যুগে নবীজি যাদের সাথে বসবাস করেছেন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগটাকে সংস্কার করে নবী একটা সুন্দর যুগ, সুন্দর একটা জামানা নবী দুনিয়ার জমিনে রেখে গেছেন, সেই যুগে বিশ্ব নবী আমার সবার জন্যই রহমত ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার আপনার নবীকে তারা আল আলামিন বলেছে, তারা তো আমার আপনার নবীকে আল সাদ্দিক বলেছেন। ভাই আমার দোস্ত আমার, এটা কোনো মুসলমানের দেওয়া নাম নয়, সত্যবাদী আমার আপনার নবীর এই লাকাব দিয়েছিল অন্য জাতি, অন্য কওমের মানুষ। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে এসে বিশ্বনবী সর্বপ্রথম আমার আপনার নবী একটি আপনার সংগঠন করেছিলেন। আমার আপনার নবী একটি সংগঠন করেছিলেন, যে সংগঠনের মাধ্যমে আমার আপনার নবী এই যুগ, এই সময়টাকে, এই মানুষের ভিতরে যে রাহাজানি, মানুষের ভিতরে যে জাহিলিয়াতের প্রথা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নবী যে আপনার সংগঠন, নবী যে সংঘটা তৈরি করেছিলেন, সেই সংঘটার নাম ছিল হিলফুল ফুজুল, একটা সংগঠন, একটা ক্লাব। এটার মাধ্যমে মানুষকে সমাজ কল্যাণমূলক নবী কিছু দেবেন বলেই, কারণ মহান আল্লাহ তার দ্বারা করিয়েছিলেন, নবীর দ্বারাই নবী বলছেন আমার দ্বারাই কিছুই সম্ভব নয়, রব আমাকে তৌফিক দিয়েছেন। তাই হে তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, আমি ওই যুগে ওই সময়ে এসে মহান আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমার ভিতরে আমার আল্লাহ যে জেহেন, যে বুদ্ধি দিয়েছিল, যে ইলম দিয়েছিল, সেই জ্ঞান দ্বারা আমার মনে ছিল যে একটা সংগঠন করা দরকার, কিছু মানুষকে নিয়ে, ভালো ভালো কিছু মানুষদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন। সেই সংগঠনের একটা নাম দেওয়া হলো, সেই সংঘটাকে একটা নাম দেওয়া হলো হিলফুল ফজল। এই হিলফুল ফজল সর্বপ্রথম তাদের পদক্ষেপ, যারা অন্যায় করবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। আজ যদি মনে করুন এই ভারতবর্ষের জমিনে যদি একটা দল থাকতো, একটা দল, তাহলে কিন্তু মানুষকে শেষ করে ফেলতো। এক শ্রেণীর মানুষ যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তারা আরো লাঞ্ছিত বঞ্চিত হয়ে যেত। আজ প্রতিবাদী মুখগুলো আছে, তারপরেও মানুষ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কিন্তু এই প্রতিবাদের মুখ যদি একেবারে হারিয়ে ফেলে তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তো নবী হলেন প্রতিবাদী একটা মুখ, কারণ সেই সময় সেই মক্কার পরিচালনা করছেন কারা? আবু জাহেলের মতন লোক, আবু লাহাবের মতন লোক, উদবার মতন লোক, আপনার শাইবার মতন লোক, মুগিরার মতন লোক, যারা সব সময় গরিবকে শোষণ করেছেন, যারা দাসীদের প্রতি অত্যাচার জুলুম করেছেন, এমন সব ব্যক্তিদের হাতে রাজত্ব ছিল। তাদের প্রতিবাদ গড়ে তোলার জন্য নবীর এই সংঘ দ্বারা নবীজি প্রতিবাদ গড়ে তুলতে শুরু করলেন। একের পরে এক সমাজ থেকে মানুষের প্রতি হিংসা কাটতে লাগলো।
লাগলো মানুষের ভিতরে যে সমস্ত আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ মূর্খতার যে সম্পর্ক ছিল, মায়ের সাথে ছেলেরা বেবিচার করত, বোনের সাথে বেবিচার করত, এই সমস্ত পাপ থেকে যখন বিশ্বনবী আমার রুখতে শুরু করলেন, আস্তে আস্তে পাপ মোচন হতে লাগলো, আস্তে আস্তে সমাজের কল্যাণমূলক কাজ হতে লাগলো। নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, কিন্তু নবী তার আগেও দ্বীনের কাজ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দ্বীনের কাজ তার আগ থেকেই করেছে, কিন্তু বিশ্বনবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আসলে নবীজি নবুয়ত প্রাপ্ত না হওয়া পর্যন্ত এটা তো আসলে প্রকাশিত কিছু হওয়া সম্ভব ছিল না, তাই সেটি প্রকাশিত হয়নি। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ চরিত্র নীতিমালাগুলো তো মুছে যাওয়ার নয়, সেই জন্য সেই কথাগুলি আজও ভেসে আছে। বিশ্বনবী টুকটুক করে বড় হচ্ছেন, যুগ সংস্কারের কাজ নবীজি করছেন, সমাজ কল্যাণমূলক। কারণ বিশ্বনবীকে আমার আল্লাহ তিনি বললেন, আমি হাবিব আপনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি, দুনিয়ার লাঞ্ছিত মানুষগুলো তাদের জন্য আপনি রহমত, আপনি তাদের ওই প্রতিবাদ গড়ে তোলার জন্য আজ তারা লাঞ্ছিত থেকে বঞ্চিত হয়ে আজকে তারা সুস্থ সবল দুনিয়াতে বসবাস করতে পারছে। হাবিব আপনাকে আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছি বিদায় আজ যে সমস্ত মায়েরা সন্তানদের হাতে নির্যাতিত হতো, এমন পাপের সাথে যারা যুক্ত থাকতো, এই পাপ থেকে আজ সেই সমস্ত মায়েরা আজ বাঁচতে পেরেছে। এগুলো তো সব আপনার দ্বারাই আমি আল্লাহ করিয়েছি, আপনি তো সবার জন্য রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দর্শক আমার, উদাহরণস্বরূপ নবী সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গৃহে আমি 10 বছর বসবাস করেছি। আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এই 10 বছর তার গৃহে আমি বসবাস করে আমি দেখেছি নবীর আখলাক, নবীর চরিত্র, নবী কত দায়িত্ববান, নবী কত বড় রহমতওয়ালা। আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমাকে রাসূল কখনো কোনো কাজের কথা বলতেন, যদি সেই কাজটি আমি কখনো করতে না পারতাম, ফিরিবে আমি রাসূলুল্লাহ আমাকে কখনো বিশ্বনবী বলেননি, আনাস তোমাকে এই কাজটা আমি দিয়েছি, তুমি কেন করো না? নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10 বছর নবীর গৃহে আমি ছিলাম, নবীজি আদেশমূলকভাবে অনেক আমার কাজ দিয়েছে, কিন্তু আমি কাজ কখনো করতে পারিনি। আনাস হুজুরের কিছুটা ছেলেমো বুদ্ধি ছিল, তিনি বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে যেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সম্পর্কে বলছে, আনাস হুজুর বলছেন, আমি আমার রাসূলকে আমার কাজ দেওয়ার পরে কাজ না করাতে রাসূলকে কখনো বলতে শুনিনি, আনাস কি ব্যাপার তুমি কেন কাজটা করনি? রাসূল কত রহমতওয়ালা রাসূল, আমি যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করলে আমি যদি কষ্ট পেয়ে যাই, আমি আনাস যদি ভয় পেয়ে যাই, রাসূল আমাকে কোনোদিন এই ভয়টুকু দেখাননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক তারিখের ঘটনা বলতে বর্ণনা করলেন। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছে, কিন্তু আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বেশ কিছু রাস্তা আসার পরে দেখতে পেলাম সেই এলাকার বাচ্চারা খেলাধুলা করছে। এমন সময় আমি আনাস আর বিলম্ব না করে বাচ্চাদের সাথে একটু খেলতে লেগে গেলাম। খেলতে 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 বহু সময় পার হয়ে গেল, কিন্তু ওই রাস্তা দিয়ে বিশ্বনবী সরকার দো জাগা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই রাস্তা দিয়ে ঘেটে ঘেটে আসছেন। এ তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, এমন সময় আমি খেলতে শুরু করলাম, এমন সময় বিশ্বনবী আমার পিছনে এসে বলছেন, হে আনাস আমি একটা তোমার কাজ দিয়েছিলাম বাবা আনাস, তুমি তো সেই কাজটা করলা না।
হে আনাস কাজটা করলা না। আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, পিছন দিকে ফিরে দেখলাম স্রেফ রসুল আমার কাছে যদি একটু জিজ্ঞাসা সম্পন্ন, যদি একটু আদেশ সম্পন্ন কঠিন ভাষা যদি দিয়ে থাকে, আমি আনাস ওই দিনেই পেয়েছিলাম, হে আনাস তুমি তো করলা না। খুব কঠিন ভাবে যেদিন রসুল বলেছেন, হে আনাস তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা করলা না। আমি পিছন দিকে ফিরে দেখলাম, বকাবকি নয়, আমাকে খুব নরম করুণ সুরে আমি আনাস হুজুর আমাকে বললেন। আমি একটু তাকিয়ে দেখলাম কে, আমি পিছন দিকে ফিরে দেখলাম রসুল আমাকে বলছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কেমন রহমতওয়ালা রাসূল, সাহাবী আনাস হুজুর বর্ণনা করলেন। বিশ্বনবী কেমন রহমতওয়ালা, আপনাদের জানা প্রসিদ্ধ একটি হাদিস, বিশ্বনবী আমার যে পথ দিয়ে সকালবেলা হেঁটে হেঁটে ঘর থেকে বার হতেন, যে পথ দিয়ে যেতেন, সেই পথে মক্কার একজন বুড়ি মহিলা ছিল, যে বুড়ি মহিলাটা বিশ্বনবীর রাস্তায় আপনার আটকানোর জন্য নবীর প্রতি হিংসা রেখে সে কাঁটা বিছিয়ে দিত, যত নোংরা জঞ্জাল ছিল সেগুলো সব ছড়িয়ে ফেলে দিত রাস্তায়। এসো মোহাম্মদ তুমি এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তায় নোংরা জঞ্জালগুলো আমি ফেলে রেখেছি, এসো এই রাস্তা দিয়ে তুমি আসবে, এই রাস্তায় আমি লম্বা লম্বা বাবলা কাঁটাগুলো ফুটিয়ে রেখেছি, তুমি আসবে আর তোমার পায়ে পড়বে। একবার চিন্তা করে দেখেছেন? কিন্তু বিশ্বনবী আমার গেছেন, মহান আল্লাহর করুণা, হাবিব ও বুড়ি মহিলা কাঁটা বিছাবে, বুড়ি মহিলা নোংরা বিছাবে, আর আমি আল্লাহ আপনাকে তৈয়ব বানিয়েছি, আপনাকে পবিত্র বানিয়েছি। হাবিব আপনার শরীরে এক বিন্দু আপনার শরীরে নাপাক স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী আমার বর্ণনা করছেন, দুনিয়ার মানুষ শোনো, একটা দিন আমি আসলাম, আসার পরে দেখলাম যে সেই রাস্তা দিয়ে, যে রাস্তায় বুড়ি মহিলা কাঁটা বিছিয়ে রাখতো, নোংরা জঞ্জাল গুলো ফেলে রাখতো, আমি দেখলাম সেই রাস্তায় আজকে নোংরা জঞ্জাল কাঁটাগুলো নাই। আমি বিশ্বনবী ভাবলাম কি ব্যাপার, তার কি কোনো অসুবিধা হলো নাকি, অসুস্থ হলো নাকি? বিশ্বনবী বলছেন, আমি এই না কথা চিন্তা করে, এই না মনে করে আমি তার বাড়ির দিকে এগিয়ে গেলাম। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই বুড়ি মহিলার বাড়ির দিকে যখন চলে গেলেন, বুড়ি মহিলা অসুস্থ অবস্থায় বিছানায়, বিশ্বনবী আমার এগিয়ে গেলেন, হে বুড়ি মা হঠাৎ আপনি কি অসুস্থ হলেন? বিশ্বনবীকে বললেন, হ্যাঁ বেটা আমি অসুস্থ, তুমি কেন আমার বাড়িতে এসেছো একবার বলো। বুড়ি মাকে লক্ষ্য করে বিশ্বনবী আমার বললেন, আমার বুড়িমা আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই আপনার শরীর অসুস্থ হয়েছে, নিশ্চয়ই আপনি বিমারিতে পড়েছেন। আমার মনে মনে সন্দেহ হলো, কারণ হলো প্রতিদিন আমার রাস্তার প্রতিমধ্যে আপনি নোংরা জঞ্জালগুলো ছড়িয়ে দেন, আপনি আপনার রাস্তার প্রতিমধ্যে পাওলা কাঁটাগুলো আপনি ফুটিয়ে রাখেন, কারণ আমি মোহাম্মদ যেন কষ্ট পাই। এ বুড়িমা যদি আপনি আজ অসুস্থ হয়ে যান, এই না কথা আমার মনে পড়লে আমার দায়িত্ব হলো একজন অসুস্থ মানুষের দেখা, একটা অসুস্থ মানুষের জন্য সেবার জন্য এগিয়ে আসা। হে বুড়ি মা জানি না দুনিয়াতে আপনার কোনো ছেলে মেয়ে, আপনার আপনজন, আপনার কেউ আছে কিনা, ওই জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতে পেরে, আপনার বিমারি হয়েছে, অসুস্থতা হয়েছে, আপনার পাশে দাঁড়ানোর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে হাজির। বুড়ি মা বলছে, কত রহমতওয়ালা নবী, আমি যার দুশমন, আমি যার সাথে শত্রুতা করতাম, আর আমার বিমারি হওয়া, আমার অসুস্থতা হওয়া, আমার পাশে দাঁড়ানোর জন্য সেই মুহাম্মদ আগিয়ে এসেছে। সেই রহমতওয়ালা নবীর উপরে আমার রাগ মিটে গেল, আমার অন্তরে বিশ্বাস তৈরি হলো আসলেই মুহাম্মদ তিনি নবী। আমি বুড়ি মা আর দেরি না করে আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা পড়ে নিলাম। একদিকে নবী রহমতওয়ালা,
আর এই রাহমাতুল্লাহ চরিত্র দেখে বুড়িমা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, নবীকে রাগানোর জন্য, নবীকে পরীক্ষা করার জন্য একজন তৎসময় তিনি ঈমানওয়ালা নন, পরে যদিও তিনি একজন নবী সাহাবী ঈমানদার হয়ে গেছেন, এই ব্যক্তি বিশ্ব নবীর ঘরে এসেছেন, মুহাম্মদ আমি তোমার ঘরের মেহমান হতে চাই, আমি তোমার ঘরের মেহমান হতে চাই। নবী কত রাহমাতওয়ালা। আমি যদিও যে ভূমিকা রেখেছি আয়াতে কারিমা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই জন্য আজকের আলোচনার ধাঁচটা হলো রাহমাত। নবী কেমন রাহমাত। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবীর দরবারে এলেন, হে মুহাম্মদ আমি আপনার ঘরের মেহমান হিসাবে থাকতে চাই। বিশ্ব নবী আমার বললেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, আপনি যদি আমার মেহমান হবেন এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য ভালো। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো আত্মীয়র বাড়িতে যায়, কোনো মিজবানের বাড়িতে মেহমান যদি আসে, বাড়ি হন মিজবান, আর যিনি আসেন তাকে বলা হয় মেহমান। যদি কোনো বাড়িতে মেহমান আসে, নবী বলেছেন, ও দুনিয়ার উম্মত উম্মাদিরা, তোমরা রাগান্বিত হয়ো না, তোমরা মন খারাপ করো না, তোমরা টেনশন নিও না, বরং আমি বিশ্ব নবী তোমাদের জানিয়ে দিই, মহান আল্লাহ তার বাড়িতেই মেহমান পাঠান, তার বাড়িতেই আমার আল্লাহ আত্মীয় পাঠান। যে মানুষটার ঘরে ওই গ্রামের বরকতগুলো আমার আল্লাহ গুটিয়ে গুটিয়ে সব ওই মেহমানের সহিত ওই ঘরে, যে ঘরে আত্মীয় আসে, যিনি মিজবান হন, তার ঘরে ওই রহমতগুলি তুলে দেওয়ার জন্য আত্মীয়তার এই আত্মীয়তা অর্থাৎ এই মেহমান আসার, এই যে আসার সূচনা, এই সূচনাটাই হলো মহান আল্লাহ সমস্ত গ্রামের বারাকাগুলো প্রবেশ করা। গ্রামে যে বারাকাগুলো আল্লাহ রেখেছে, এই বারাকাগুলো আমার আল্লাহ কুড়িয়ে কুড়িয়ে প্রবেশ করবে, তার তো একটা মাধ্যম দরকার। আজকে আপনার ঘরে বারাকা দরকার, মহান আল্লাহ মনোনীত করেছেন আজকে আমি অমুকের ঘরে বারাকা দেব। আজকে এই বাড়িওয়ালার ঘরে আপনারা এসেছেন সব মেহমান হিসাবে, বাড়িওয়ালা মিজবান। আলোচনা আমি আসলে প্রসঙ্গত এগুলো বলি, কার কারণ হলো এগুলো জানা হলে মনের ভিতরে একটা আলাদা আবেগ, আবার আলাদা একটা উদ্দেশ্য, একটা নেকির একটা যে সুসম্পন্ন একটা মনোভাব তৈরি হয়, সেটাকে বোঝানোর জন্য আজকে মিজবানের বাড়িতে আপনারা মেহমান হিসাবে এসেছেন। গ্রামে বাড়ি হলেও আপনারা এখন মেহমান তার। এই যে মেহমান হয়ে এসেছেন, এই মুহূর্তে যে বারাকাগুলো গ্রামে চলছিল, সমস্ত বারাকাগুলো একত্রিত করে আপনি সব এই ঘরে প্রবেশ করিয়েছেন। এটাই হলো মাধ্যম। রাসূল বলেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমাদের বাড়ি মেহমান আসে, বরং তোমরা গুসা না করে আল্লাহর দরবারে শুকরিয়া করো যে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আপনার ঘরে মেহমান আসার সুযোগ করে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, যখন আমি রাসূল আমার ঘরে মেহমান হিসাবে তিনি আসার ইচ্ছে পোষণ করলেন, তিনি যখন থাকতে চাইলেন, বরং আমি রাসূলুল্লাহ খুশিতে উৎফুল্ল হয়ে গেলাম। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি আমার বাড়ির মেহমান হবে, এটা তো আমার নসিবের ব্যাপার, এটা তো আমার কপালের ব্যাপার যে সেই রব, সেই আল্লাহ আমার এই মক্কার রহমত গুলো, আপনার এই মক্কার বারাকা গুলো আমি রাসূলুল্লাহ আমার ঘরের দেওয়ার ইচ্ছে পোষণ করেছে। হে আল্লাহর বান্দা মেহমান, অবশ্যই তোমার জন্য আমি সুব্যবস্থা করে রেখেছি, চলে এসো বাবা। মেহমানকে ঘরে উঠালেন। আসলে মেহমানের উদ্দেশ্য ছিল আমি মুহাম্মদকে কষ্ট দেব, মুহাম্মদকে ব্যথিত করব, মুহাম্মদকে দুঃখ দেব। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার রাতের বেলা তাকে খাবার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া হয়ে গেল, থাকার ব্যবস্থা করলেন, সুন্দর বিছানায় তিনি ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা বিশ্ব নবী আমার ঘরে চলে গেলেন, ঘরের সামনে এক লোটা পানি রেখে
বিশ্বনবী আমার আরামের বিছানায় শুয়েছেন। এ তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার সকালবেলা ফজরের ওয়াক্তে নামাজের জন্য উঠলেন। ওঠার পরে বিশ্বনবী আমার দেখলেন মেহমানের দরজাটা খোলা। মেহমানের দরজাটা খোলা। নবীজি অবাক হয়ে গেলেন, কোথায় গেল আমার মেহমান? মেহমানের দরজাটা কেন খোলা? রাসূল আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই রাসূল আপনার গন্ধে বুঝতে পেরেছেন আমার ঘরে যে মেহমান ছিল সেই মেহমান আমার ঘরটাতে পায়খানা করেছে, পেশাব করেছে। কিন্তু রাসূল ভাবছেন, আল্লাহ ভালো জানেন, ওই মানুষটা রাতের বেলা খাওয়া দাওয়া করে তার শরীরের অসুস্থতা হয়নি তো? সে হয়তো আমার বাড়ির মেহমান, রাতের বেলা কত কষ্ট পেয়েছে, তার শরীরের অসুস্থতার কারণে আমার ঘরের ভিতরেই পেশাব পায়খানা করে ফেলেছে। আহারে, কত কষ্ট পেয়েছে আমার মেহমান। আমি রাসূল তার পাশে দাঁড়াতে পারলাম না। হয়তো সে আমার উপরে ব্যথিত হয়ে, আমার উপরে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে আমার ঘর ছেড়ে চলে গেছে। রাসূল খুব কষ্ট পেলেন, রাসূল ব্যথিত হলেন। কত রাহমাতওয়ালা নবী, তার চিন্তা, তার ফিকিরটা দেখুন। নবী আমার মনে মনে ভাবছেন, হায়রে সে মেহমানকে কোথায় খুঁজে পাবো? কিয়ামতের দিনে ময়দানে মাহশরে না জানি আল্লাহর দরবারে এই কারণে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না তো? নবী আমার ঘরে আর স্থির হয়ে থাকলেন না, বেরিয়ে পড়লেন সেই মেহমানকে খোঁজার জন্য। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ গোলামেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খুঁজতে 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 বহু দূর পর্যন্ত চলে গেলেন। এমত সময় বিশ্ব নবী আমার ওই মেহমানকেও খুঁজে পেয়ে গেলেন। এই মেহমানের সম্মুখে যখন রাসূল চলে এলেন, মেহমান যদিও প্রথমত ভয় পেলেন যে আমি তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে ব্যথিত করার জন্য তার ঘরে আমি পেশাব পায়খানা করেছি, না জানি মুহাম্মদ গুসা করে রাগ করে আমাকে মারার লেগে, আমাকে সাজা দেওয়ার জন্য আমাকে কি খুঁজতে এসেছে। এ তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী আমার মেহমানের সামনে গিয়ে মাথাটা নত করে বললেন, হে আমার বাড়ির মেহমান ভাই, বড় কষ্ট হয়েছে আপনার, বড় ব্যথিত হয়েছেন আপনি নিশ্চয়। রাতের বেলা আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছিল, আপনি কত কষ্ট পেয়েছেন। আর আপনি আমার বাড়ির মেহমান হিসেবে ছিলেন। আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কষ্টের পাশে না দাঁড়াতে পেরে আমি যে বড় আল্লাহর দরবারে দোষী হয়ে গেলাম, বড় পাপী হয়ে গেলাম। হে আমার মেহমান ভাই, আপনার মনে যদি আমার হতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনার দরবারে আমি দুটি হাত তুলে করজোরে অনুরোধ করি, ভাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আপনি চলুন আমার বাড়িতে, আমি আপনার অসুস্থতার জন্য আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব, আপনার সুস্থতার জন্য খোদা আমি রাসূলুল্লাহ নিজে হাতে আপনাকে সেবা দেব। একবার জোরে বলেন। অমুসলিম রাসূল জানতেন, অমুসলিম ভাই, তারপরেও রাসূল বলছেন কি আখলাক আমার রাসূলের ছিল, কি চরিত্র আমার রাসূলের ছিল। অমুসলিম ভাইকে বলছেন, হাবিব আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে নিজের হাতে খেদমত করব। একবার জোরে হয় না? ভাই আমার, দোস্ত আমার, মেহমান তিনি রাসূলুল্লাহর এই আদর্শে মুগ্ধ হয়ে গেলেন। হায়রে, আমি কার সাথে শত্রুতা করছিলাম, আমি কার সাথে, কাকে আমি কষ্ট দিলাম, যার ঘরে পেশাব পায়খানা করলাম, সে আমার প্রতি গুসা না হয়ে বরং আমার প্রতি যে দয়া, যে অনুগ্রহ, যে কৃপা দেখাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হায়রে, মুহাম্মাদের আদর্শ এত সুন্দর, মুহাম্মাদের চরিত্র এত সুন্দর যে আমাকে ঘরে নিয়ে গিয়ে সে নিজে হাতে আমাকে সেবা দেবে। যে মুহাম্মাদকে দেখলে
তার সাহাবীরা এত সম্মান প্রদান করেন, তাকে এত ইজ্জত দেন। ভাই আমার দোস্ত আমার, নাজ্জাসী যে বাদশা ছিলেন, তার দেশের একজন ভক্ত এসে বলছেন, মক্কাতে আমার আপনার নবীর সাহাবীরা নবীর জন্য যেভাবে তারা তাদের আদর্শ, তাদের চরিত্র, নবীর প্রতি যে ভক্তি ভালোবাসা দেখিয়েছেন, তিনি কি অবাক হয়ে যাচ্ছেন। নাজ্জাসীর ওই ব্যক্তি বাদশার দরবারে গিয়ে বলছেন, হে বাদশা শুনুন, আপনি একজন সারা পৃথিবীর বুকে বর্তমান সময়ের একজন বড় বাদশা, তবে নাজ্জাসী বাদশা শুনুন, আমি দেখেছি আপনি এই বাদশা হওয়ার কারণে আপনার যে সম্মান, আপনার যে ইজ্জত, আমি বলবো মক্কার সেই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন পয়গম্বর, যিনি একজন নবী, সেই মুহাম্মাদের যে সম্মান তার সাহাবীরা করছেন, আপনি একজন এত বড় বাদশা হবার পরে সেই সম্মানের কিঞ্চিত পরিমাণ সম্মানও আপনি পান না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে এত সম্মান করতেন, এতই জোর দিতেন, তারপরেও ভাই আমার দোস্ত আমার, নবীজি আবার ওই ব্যক্তিকে সেবা দেবেন জানাকে সাহাবীরা সেবা দেন, আর সেই রাসূল একজন অমুসলিম ভাইকে সেবা দেবেন। এমন নবী আর এমন পৃথিবীতে শ্রেষ্ঠ নেতা আর কি দ্বিতীয় আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, ওই সময় আল্লাহর ওই বান্দা আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসলে যে আপনার মেহমান আমি হতে চেয়েছিলাম, এটা আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাকে কষ্ট দেওয়ার, শুধুমাত্র আপনাকে ব্যতীত করা। হে মহায়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনার যে এত সুন্দর চরিত্র, এত সুন্দর যে আপনার আদর্শ, এটা আমার জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার এই রহমতওয়ালা চরিত্র, এই রহমতওয়ালা আদর্শে মুগ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনার হাতটা আমার দিকে আগিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবী দুনিয়াতে যে যুগ সংস্কার করেছেন বিশ্ব নবীর অনেকগুলি দিক ছিল, তার ভিতরে আর একটা দিক ছিল নবী যে রহমত ওয়ালা ছিল। ভাই আমার দোস্ত আমার, বর্ণনায় বিভিন্ন বর্ণনায় বিশ্ব নবীর এই রহমত সম্পর্কে, বারাক রহমত সম্পর্কে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। ভাই আমার দোস্ত আমার, যে সময় বিশ্ব নবী এসেছেন, এই বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হবার পরে যখন একের পরে এক বিশ্বনবী এক একটা গ্রামে দিন প্রচারে যান, এই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার আপনার নবীর প্রতি দুশ্মনী দেখিয়ে আমার আপনার নবীর প্রতি তারা খারাপ তাদের মনোবৃত্তির, যার কারণে এই মুহাম্মদ যেন কলেমার প্রচার না করতে পারে, এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে তারাও একটা চক্রান্ত কষে রেখেছিল। মুহাম্মদ আগামীকাল যেখানে দিন প্রচার করতে যাবে, আমরা তার আগের রাত্রে সেখানে প্রবেশ করব। কেন? আমরা তার আগের রাত্রে প্রবেশ করে আমরা সেখানে মুহাম্মদ সম্পর্কে খারাপ ধারণা তাদের কাছে পৌঁছে দেব, যেন মুহাম্মদ এসে তাদের কাছে ভালো সাজলেও তারা মুহাম্মদকে খারাপ বলেই যেন বিবেচনা করে, মুহাম্মদকে যেন প্রকৃতপক্ষে কেউ যেন ভালো হিসেবে না মানে। এইভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীকে জ্বালিয়েছে। বিশ্ব নবী আমার, তিনিও কত শান শওকত ওয়ালা নবী। দেখুন বিশ্ব নবী যেখানে আগামীকাল দিন প্রচারে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাশওয়ারা করতেন, কিন্তু নবীজি নিজে আবার রাতের বেলা একা একা সেই সমস্ত এলাকাতে অলিতে গলিতে ঘুরে ঘুরে নবী তাদের পরিবেশ বুঝে আসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জানতেন না? নবীজি জানতেন
যে আমাদের এই আলোচনার ভিতরে কিছু একদল মুনাফিক আছে, যে মুনাফিক আমার কাছেও এসেও শুনবে, আবু জাহেলের কাছেও শুনবে, আবু জাহেলেরটাও আমাকে বলবে, আমারটাও আবু জাহেলকে বলবে। তো এই যে নবী কোথায় যাবে এইভাবে তারা ফাঁস করে দিতেন। তো নবীজি একটা তারিখে একটা গ্রামে তিনি দ্বীনের দাওয়াত দিতে যাবেন, ইসলামের দাওয়াত দিতে যাবেন, সাহাবীদের বললেন। কিন্তু নবীজি তো রাতের বেলা সেই গ্রামেই বিশ্ব নবী আমার রাতের বেলায় ছুটলেন কেন? দেখি তাদের পরিবেশটা কেমন। নবীজি রাতের বেলা রাতের অন্ধকারে চলে গেলেন। কত রহমতওয়ালা নবী দেখেন।